আজও কাল বিধানসভায় শপথ গ্রহণ রয়েছে। নবনির্বাচিত বিধায়করা তারা শপথ গ্রহণ করবেন এবং আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। আজ ও কাল বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান, বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ। বাসে চেপে বিধানসভায় বিজেপি বিধায়করা সকাল 11টা থেকে শুরু শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপর একে একে শপথ নেন 5 মন্ত্রীও। জেলা অনুসারে শপথ জয়ী প্রার্থীদের। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় শ্রী Now, may I request Sri Dilip Ghosh, Honorable Minister, elected from 224 Kharagpur Sadar, to please take and subscribe and move for affirmation. আমি শ্রী দিলীপ কুমার ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করি। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান প্রোটেম স্পিকার। আম্বেদকরের মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, রেড কার্পেটে গার্ড অফ অনার মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় ঢোকার আগে সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গণতন্ত্রের মানুষ শেষ কথা বলেন, এমনটাই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের যে ছবি দেখানো হচ্ছে বিধানসভার ছবি, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়, রেড কার্পেটে গার্ড অফ অনার মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় ঢোকার আগে সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। নতজানু হয়ে প্রণাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন যে গণতন্ত্রের মানুষই শেষ কথা, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন তিনি। আজও কাল বিধানসভায় শপথ গ্রহণ, বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ। বাসে চেপে বিধানসভায় বিজেপি বিধায়করা সকাল 11টা থেকে শুরু হয়ে গিয়েছে শপথ গ্রহণ। শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরে একে একে শপথ নেন 5 মন্ত্রী। জেলা অনুসারে শপথ জয়ী প্রার্থীদের। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবেই আজ প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। আম্বেদকরের মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। খড়গপুর সদরের বিধায়ক পদে শপথ নেন দিলীপ ঘোষ। অন্যদিকে বনগাঁ উত্তরের বিধায়ক পদে শপথ নেন অশোক কীর্তনিয়া। রানীবাদ কেন্দ্রে শপথ নেন ক্ষুদিরাম টুডু। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে শপথ নিলেন নিশীথ প্রামাণিক। আসানসোল দক্ষিণ কেন্দ্রে শপথ নিলেন অগ্নিমিত্র পাল। একে একে বিধায়করা তারা শপথ নিয়েছেন। যে ছবি বিধানসভার আপনাদের দেখানো হচ্ছে, আপনাদের আরও একবার জানাবো। খড়গপুর সদর, যেখানে বিধায়ক পদে শপথ নেন দিলীপ ঘোষ। বনগাঁ উত্তর শপথ নেন অশোক কীর্তনিয়া। রানীবাদ শপথ নেন ক্ষুদিরাম টুডু। মাথাভাঙ্গা কেন্দ্রের শপথ নেন নিশীথ প্রামাণিক। আসানসোল দক্ষিণের বিধানসভা কেন্দ্রে শপথ নেন অগ্নিমিত্র পাল। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কক্ষ, নিজের জন্য নির্দিষ্ট কক্ষে শঙ্খ বাজিয়ে পুজো, শঙ্খ ঘণ্টা বাজিয়ে পুজো
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কক্ষ, নিজের জন্য নির্দিষ্ট কক্ষে শঙ্খ বাজিয়ে পুজো, শঙ্খ ঘণ্টা বাজিয়ে পুজো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদের আরো একবার বিধানসভায় আমরা নিয়ে যাব, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা জানি যে সকাল 11টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, মন্ত্রীরা তারা একে একে শপথ নিয়েছে, বিধায়করা তারা একে একে শপথ নিচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছ থেকে আরো একবার বিধানসভার ছবিটা দেখতে চাইবো প্রিয়াঙ্কা। একেবারেই তোমাকে সকালে যেরকম বলছিলাম, দেখাচ্ছিলাম নিউজ টাইমের দর্শকদের যে বিধানসভা কিন্তু একেবারে সেজে উঠেছে গেরুয়া সাদায়, এবং যে রেড কার্পেট বিছানো হয়েছে সেখানেই কিন্তু এর আগে যেমন শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা হিসাবে শেষবার এই বিধানসভা ত্যাগ করেছিলেন, এইবার এই 18তম অধিবেশনে তিনি যখন এলেন তখন কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী হয়ে বিজেপি সরকারের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বিধানসভায় প্রবেশ করলেন। এবং তিনি যখন এলেন তাকে রিসিভ করার পর এই গাড়ি বারান্দায় তাকে রিসিভ করা হলো, এবং তারপর তাকে তিনি বি.আর. আম্বেদকরের কাছে মাল্যদান করলেন, এবং তারপর তিনি যখন গেলেন এবং তাকে গার্ড অফ অনার দেওয়া হলো, তারপরেই একেবারে সিঁড়িতে প্রণাম করে বিধানসভার যে সিঁড়ি, ভেতরে প্রবেশ করার যে সিঁড়ি, সেই সিঁড়িতে প্রণাম করে তাকে ভেতরে প্রবেশ করতে দেখা গেল। এর আগে তিনি যখন ছিলেন, তোমাকে যখন যেমনটা বলছিলাম, বিরোধী দলনেতা হিসাবে তিনি এই বিধানসভা শেষবার ত্যাগ করেছিলেন। 26-এর নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে একেবারে বিধানসভায় প্রবেশ করলেন। তিনি প্রথমবার তিনি শপথ নিলেন, প্রথমেই তিনি শপথ নিলেন ভবানীপুর কেন্দ্র থেকে। তিনি তার বিধায়ক পদটা ভবানীপুর কেন্দ্র থেকেই রাখছেন। তবে নিয়ম অনুযায়ী যেহেতু তিনি দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, দুটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু তিনি পদে থাকতে পারেন না, একটি কেন্দ্র তাকে ছাড়তে হয়। সেক্ষেত্রে তিনি নন্দীগ্রাম কেন্দ্র তিনি ছাড়লেন এবং বিধায়ক হিসাবে তিনি শপথ নিলেন ভবানীপুর কেন্দ্র থেকে। তিনি তারপরেই একে একে যে 5 জন মন্ত্রী রয়েছেন, সেই নবনির্বাচিত 5 জন মন্ত্রী তারা শপথ নিলেন, এবং পরপর বিধায়করা এই মুহূর্তে শপথ নিচ্ছেন। প্রথমার্ধের যে শপথ পর্ব, সেই শপথ পর্ব কিন্তু চলছে উত্তরবঙ্গ, মালদা জেলার যে কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে বিধায়করা শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে 1:30 থেকে 4:30 পর্যন্ত দ্বিতীয়ার্ধের যে শপথ গ্রহণ পর্ব, সেই শপথ গ্রহণ পর্ব চলবে, যেখানে একেবারে প্রিয়াঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আরো একবার জানাবো আপনাদের যে কেন্দ্রের বিধায়ক আজও নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। 41টি দফতরের সচিবদের সঙ্গে বৈঠক শুভেন্দুর। বিধায়কদের শপথ গ্রহণ শেষে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রিয়াঙ্কা তোমার কাছে আমরা জানতে চাইবো যে আজও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, অর্থাৎ দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, এবং 41টি দফতরের সচিবদের সঙ্গে আজও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে বিস্তারিত জানবো প্রিয়াঙ্কা তোমার থেকে। একেবারে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পদে আসার পরেই একের পর এক তুমি জানো যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, বৈঠক করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, সচিবদের সঙ্গে বৈঠক করেছেন, প্রশাসনিক স্তরে বৈঠক করেছেন। নবান্নে আজকে তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। 41টি যে দপ্তর, সেই দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রথমার্ধে তিনি এই মুহূর্তে কিন্তু বিধানসভার ভেতরেই রয়েছেন। তারপর যে প্রথমার্ধের যে শপথ গ্রহণ পর্ব, সেটা শেষ হওয়ার পরেই তিনি বেরিয়ে যাবেন বিধানসভা থেকে এবং নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানেই যে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা তুমি বলছিলে, সেই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে। তুমি জানো এর আগে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে কোনোভাবেই কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো যাতে এই পশ্চিমবঙ্গে এতদিন ধরে আটকে ছিল, সেইগুলো যাতে চালু থাকে বা চালু করা যায়, সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা যেমন বলেছিল, তেমনই একাধিক প্রকল্পের কথা যেমন বলা হয়েছিল, তেমনই যে প্রত্যেকটা ক্ষেত্রে কাজের গতি আনতে হবে, সেই বিষয় কিন্তু একেবারে নিশ্চিত করে দিয়েছিল। অর্থাৎ এই সরকার, বিজেপি সরকার কিন্তু একেবারে প্রিয়াঙ্কা বোঝা গিয়েছে। তোমাকে আপাতত অসংখ্য ধন্যবাদ তোমায়।